ইদিলপুরের কাদের কয় ভোটার কারোর বাপের লয়। সারাটা দিন গড়িয়ে এখন সন্ধে নামতে চলেছে। আমরা রয়েছি ইদিলপুরে। ইদিলপুরের একদিকে খণ্ডঘোষ, অন্যদিকে বর্ধমান। এখানে নদীর ঘাটে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, সারাদিন ধরে ভোট দানের পর মানুষ ফিরে আসছেন তাদের নিজেদের বাসায়। সারাদিন ধরে বুথের পর বুথ আমরা ভোটারদের লাইন, লম্বা লাইন, দীর্ঘ থেকে দীর্ঘতর হতে দেখেছি এবং তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। এবং এবারের ভোটে মানুষদের যে আগ্রহ সারা দিনভর আমরা লক্ষ্য করেছি, তা আবার মনে করে দিচ্ছে এই ইদিলপুরকে নিয়ে লেখা সাংবাদিক সাহিত্যিক দাশরথী তায়ের একটি অমোঘ লাইন, ইদিলপুরের কাদের কয় ভোটার কারোর বাপের লয়। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কোনো এই এলাম ভাবলাম ভিড় হবে, তাও নেই, দেখি খুব তাড়াতাড়ি ভোট হয়ে গেল। এবার তো প্রচুর মানুষ ভোট দিয়েছে। হ্যাঁ, প্রচুর মানুষ। এটাই কি থাকে না, এবার আরও বেশি দেখা যাচ্ছে? না, প্রতিবারই এরকম ফাঁকাই থাকে, মানে প্রচুর ভিড়, অসুবিধা হয় না কোনো। তো এবারে কি যে ব্যবস্থাপনা সেটা কেমন চলবে? খুব ভালো, খুব ভালো। সেন্ট্রালটা আমরা একটা স্ট্যান্ডার্ড করছি। স্ট্যান্ডার্ডটা করছেন একজন সাংবাদিক বা একজন রাজনীতিবিদ, যিনি অনেক দিন আগে লিখেছিলেন দাশরথীতা, মানে সমাজের কল্যাণের জন্য বা সমাজের ভোট প্রচারের জন্য তিনি করেছিলেন, লিখেছিলেন ইদিলপুরের কাদের কয় ভোট কারো বাপের নয়। তা সর্বপ্রথম এই ভারতবর্ষের স্বাধীনতার পর রক্তহীন ভোটপাত হচ্ছে আমাদের বাংলার বুকে। তা ওনার কথাটা আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে মিলে গেল। তা এটা সময় লেগেছে। তা মানুষ যদি পারে, তা নিজেরাই সচেতন হয়ে সমাজকে বার্তা দিতে পারে। তো ওনার কথাটা আজকে স্বাধীনতার পর প্রায় 70-80 বছর পর আমরা আমাদের মিলে গেল যে পশ্চিমবাংলাও পারে রক্তপাতহীন ভোট এই সর্বপ্রথম। সারা বছর ধরে নিজেদের বঞ্চনা, ক্ষোভ, প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসেব নিকেশ জমিয়ে রাখেন মানুষ এই দিনটার জন্য। এবং আজকের দিনে আবার ব্যালটের বাক্সে ইভিএমে তাদের মত উজাড় করে দিলেন একেবারে অকৃপণভাবে। এই বার্তা দিয়ে গেলেন যে ভারতের গণতন্ত্র, মানুষের ভোটদানের আকাঙ্ক্ষা চিরন্তন, নানা বাধা এবং বিপত্তি কাটিয়েও তার মহিমা কিন্তু আজও অটুট রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী, ইদিলপুর, বর্ধমান।